রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে ধারালো অস্ত্রে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত তার স্ত্রী চিকিৎসক সুফিয়া রশিদ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু, যাচ্ছে তার কাছে। বুদ্ধদেব, কেন এই হত্যাকাণ্ডের ঘটনা আর পুলিশ কি বলছে এই বিষয়ে? এখন পর্যন্ত কেন মামলা হয়নি? গত রাতের যে হৃদয় বিদারক ঘটনাটা, এই ধানমন্ডির এই বাসাতে কিন্তু এই একেএম আব্দুর রশিদ এবং সুফিয়া রশিদ দুইজনই ডাক্তার এবং তারা কিন্তু লন্ডন প্রবাসী। দীর্ঘদিন আগে তারা লন্ডনে যায় এবং তার ছেলে মেয়েও সেখানে বড় হয়, বাই বন্ড তারা সেখানেই থাকেন। অর্থাৎ এই যে লন্ডন প্রবাসী যে চিকিৎসক দম্পতি, তারা কিন্তু মাঝে মধ্যে এই বাংলাদেশে আসতো, যদিও তার ছেলে মেয়ে তাদেরকে আসলে আসতে নিষেধ করেছে বা বাংলাদেশে কি আছে, কিন্তু তারা একদম দেশের প্রতি এক ধরনের টান থেকেই তারা এই বাংলাদেশে আসতেন এবং এই ধানমন্ডির এই বাসাতেই অবস্থান করতেন। এছাড়া তাদের একদম শেকড় নারায়ণগঞ্জের, সেখানে কিন্তু তারা মাঝে মধ্যে যেতেন। আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে লন্ডনে দীর্ঘদিন থাকাতে তারা কিন্তু লন্ডনের যে কালচারটা, অর্থাৎ ব্যাংকের টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার যাই থাক না কেন সবকিছু ব্যাংকেই রাখতেন। তাদের এইখানে বাসায় তেমন কোনো টাকা পয়সা ছিল না। তারা এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, ধানমন্ডি জোনের এসি, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তারা আশেপাশের বিভিন্ন সিসি ফুটেজ বিশ্লেষণ করছেন এবং তারা ধারণা করছেন যে খুব শীঘ্রই হয়তোবা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা আসামিদের ধরতে পারবেন, তারা আশা প্রকাশ করছেন এমনটি। আত্মীয় স্বজন যেমনটি বলছেন যে আসলে নামাজের কিছু আগে এই বারান্দায় আমি দেখাতে চাই জায়গাটা, যে বেলকনি টাইপের একটি এবং ছাদ বারান্দা বলে, সেই বারান্দার দরজাটা খোলা ছিল এবং সেই দরজাটা খোলা পেয়ে এখানকার তারা সবাই ধারণা করছেন যে চোর ডাকাত তারা বলছেন না, 2-3 জনের একটি দল তারা ঢুকে পড়ে সেই বারান্দা খোলা পেয়ে এবং ভিতরে ঢোকার পরে যখন এই একেএম আব্দুর রশিদকে দেখতে পান, তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের ধস্তাধস্তি হয় এবং তাদের ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে এমনটি বলছেন পুলিশ। এবং তারা ময়নাতদন্তের আগে আসলে স্পষ্ট করে কিছু বলতে চাচ্ছেন না, আলামত তারা সংগ্রহ করেই এটার ঘটনাটা বলবেন। আমরা যেমনটি এর আগে বলছিলাম যে ডাক্তার সুফিয়া কামাল তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি। আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিন্তু এখন বাসায় অবস্থান করছেন, তার তেমন কোনো ক্ষতি হয়নি। আর তিনি কিন্তু এখন ট্রমার মধ্যে আছেন। মিডিয়ার এখানে অনেকেই আসছেন, তারাও কিন্তু এখানে বাসার যে আত্মীয় স্বজন তারা ঢুকতে দিচ্ছেন না এবং অনুরোধ করছেন যে আসলে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ডাক্তার সুফিয়া রশিদের সাথে কথা না বলাই ভালো। আমরা স্বজনদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে নারায়ণগঞ্জে একটু পরেই মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা নামাজ শেষে তাকে নারায়ণগঞ্জেই তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে আমরা এমনটি জানতে পেরেছি। পুলিশ খুব সতর্ক অবস্থায় রয়েছে। তারা আশেপাশের যেহেতু আপনি এর আগেও দেখালাম যে বিল্ডিংটা এমন পুরাতন একটি বিল্ডিং, 5 তলার এবং দোতলায় তারা দুইজন ডাক্তার দম্পতি থাকতেন, মাঝে মধ্যে আসতেন লন্ডন থেকে এবং এটা কিছুটা খোলামেলা। আশেপাশের যে বিল্ডিংগুলো আছে সেখান থেকেও খুব সহজে। বুদ্ধদেব, আপনি এই বিষয়ে তথ্য আরো সংগ্রহ করতে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। ধানমন্ডি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।